আসসালামু আলাইকুম। আমি রুনা, স্বাগতম রুনাস চ্যানেলে। আমি আজকে সামোসা তৈরি করব লুডুস দিয়ে। তা প্রথমে পেঁয়াজ কুচি আর মরিচ কুচি দিয়ে দিলাম লুডুস ভাজার জন্য। লুডুস ভেজে নিব। এখন ডিম দিয়ে দেব। ডিম ভেজে নেব ভালোভাবে, ঝুড়ো ঝুড়ো করে নেব। এই ডিমের ভিতরেই লুডুস দিয়ে দেব। একটু পানি দিয়ে দেব। এই লুডুসের এটা কি যে আপনার পানি না ঝরালেও হয়, দেখা যাচ্ছে ঝরঝরে হয় আর অল্প সময়ের ভিতরে হয়ে যায়। এদিকটা অনেকটা সুবিধা আছে। একটু ঢেকে দিলাম যাতে দ্রুত সেদ্ধ হয়ে যায়। হয়ে গেছে দেখেন, একটু ভেঙে নিচ্ছি যাতে আমার লুডুস সামোসার মধ্যে দিতে সুবিধা হয়, সেজন্য। এর ভিতরে একটু মশলা দিয়ে দিচ্ছি। লুডুসের প্যাকেটের ভিতরে যে মশলাটা থাকে সেটা দিয়ে নাড়াচাড়া দিয়ে আমি নামিয়ে ফেলতেছি। আমার বাচ্চারা তো খাবে, আগ্রহ সহকারে বসে আছে। এখন আমি চুলায় ময়দা দিয়ে দেবো। ময়দা সেদ্ধ করব। দিয়ে দিলাম পানি, দিলাম লবণ, সামান্য লবণ স্বাদ মতো। এখন দেব 1 কাপের মতন ময়দা, পুরোটাই দিয়ে দেব। একটু নেড়ে চেড়ে নিব। ঝটপট দেখা যাচ্ছে লুডুস তৈরি করা যায়, যা বাচ্চারাও খেতে খুব স্বাচ্ছন্দ্য বোধ করে। ওরা এমনিতেই কিছু খেতে চায় না, ভাত খেতে চায় না, কোনো কিছু খেতে চায় না। যদি এই নাস্তা একটু দেওয়া হয়, দেখা যাচ্ছে ডিমের পুষ্টি পাবে, লুডুসই পাবে, আবার একটু ময়দারও পুষ্টি আছে। টোটাল মিলে দেখা যাচ্ছে একটু স্বাস্থ্যসম্মত হয় আর ওরাও আগ্রহ সহকারে খাবে। এই কারণে দেখা যাচ্ছে বিকালে এই নাস্তাটি ঝটপট তৈরি করে দিলাম আমার বাচ্চাদের। এই নাস্তাটা দেখা যাচ্ছে স্কুলের টিফিনেও দেওয়া যায়, বাচ্চারা স্বাচ্ছন্দ্যে খাবে সস দিয়ে। দেখেন কত সুন্দর সফট হয়ে গেছে আমার আটাটা, ময়দা সরি। এবার সামোসার রুটি বেলে নিব। দেখেন আমি বড় করে বেলতেছি, কেটে নিব। লম্বা লম্বা ভাবে কেটে নিব। আমার রুটিটা একটু বড় হয়ে গেছে, এসে একটু ছোট ভাবে আপনারা বেলে নেবেন। অনেক বড় হয়ে গেছে আমার রুটিটা। আমার বাচ্চারা তো খাওয়ার জন্য দেখেন কতটা আগ্রহ সহকারে করতেছে। ওরা খাবে, সামোসা খাবে, এর জন্য। শুধু লুডুস রান্না করে দিলে খেতে চায় না, তা ভাবলাম যে একটু করে দিই, একটা কিছু বানিয়ে দিই। তা মাথায় আমার এই সামোসাটাই আসলো যে লুডুসও খাইলো, ডিমের পুষ্টিটাও পাইলো। দেখা যাচ্ছে একসাথে আমার কয়েকটি পুষ্টি পেয়ে যাবে। এই কারণে ভেবেছিলাম যে শুকনা তাওয়ায় সেঁকে নিব, কিন্তু পরে ভাবলাম যে না, এভাবেই তৈরি করে খাওয়াই। আর একদিন শুকনো তাওয়ায় করে খাওয়াবো। দেখেন কিভাবে আমি সামোসার শেপ দিচ্ছি। আপনারা ঠিক এভাবে ট্রাই করবেন, অনেক সুন্দর সহজ।
আপনারাও ট্রাই করলে পারবেন। আমি এই পাশে দেখা যাচ্ছে আর একটু সামান্য পানি আর আটা ময়দা গুলিয়ে নিয়েছি। আমার বারবার মুখে আটা আসতেছে, তার কারণ আমি সবসময় রুটি তৈরি করি, রুটি খাই, তো এই কারণে দেখা যাচ্ছে ওইটাই আমার মুখে থাকে। আপনারা কিছু মনে করবেন না। দেখেন কত সুন্দর শেপ হয়ে গেছে দোকানের মতো। এভাবে করলে আপনার ভিতরে যে পুরটা সেটাও বের হবে না, আবার দেখা যাচ্ছে অনেক সহজ হয়ে যাবে। আপনারাও বাসায় তৈরি করে দেখবেন, কত সহজ। অল্প সময়ের ভিতরে আপনি আপনার বাচ্চাদের মনের মতন একটি নাস্তা তৈরি করে দিতে পারবেন, তারাও স্বাচ্ছন্দ্যে খাবে। এই ময়দার গুলাটা দেখা যাচ্ছে আটার কাজ করে, ছুটে যাবে না, পুরটা বের হবে না। এই কারণেই দেখা যাচ্ছে এটা দেওয়া হয়, অনেক সহজেই ওটা হয়ে যায়। দেখেন আমি কিভাবে শেপটা দিচ্ছি, আপনারা খেয়াল করেন। আপনারা সহজে পেরে যাবেন যদি আপনারা এইভাবে তৈরি করেন। আমি সামোসা তৈরি করেছি আজ থেকে 10-12 বছর আগে, আর এর মাঝখানে আর তৈরি করি নাই, কিনেই খেয়েছি। কিন্তু এখন হঠাৎ মনে হলো যে একটু সামোসা বাচ্চাদের নিজেই তৈরি করে দিই, তাই আজকে তৈরি করতে বসলাম, সেটাই আপনাদের মাঝে শেয়ার করতেছি। আমার বাচ্চারা খুব দুষ্টামি করতেছে, দেখেন বারবার করতেছে, ওরা খাবে এই কারণে করতেছে। দেখেন কত সুন্দর শেপ হয়ে গেছে, খুব সুন্দর দোকানের মতন হয়ে গেছে। এভাবে যদি তৈরি করেন বাচ্চারা খুব করবে, পছন্দ করবে। আমি বড় একটি না 2টি সামোসা তৈরি করব। দেখেন আমার ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে, এজন্য অনেকটা কেটে কেটে দিচ্ছি। লং ভিডিও কেউ দেখতে চায় না, এই কারণে অনেক বড় একটি সামোসা তৈরি করলাম। এখন চুলায় চলে আসলাম, চুলায় প্যান বসিয়ে দিলাম, তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, দেখেন বড় বড় 2টা তৈরি করেছিলাম, 2টাই আমার কড়াই ভরে গিয়েছে। সাইড থেকে আরও 2টা দিয়ে দেব, আরও একটি দিয়ে দেব, 5টি হয়েছে আমার একবারে। দেখেন ভাজা হয়ে গিয়েছে প্রায়, একটু লালচে টাইপের ভাজলে হয় কি মচমচে হয়, উপরটা ক্রিস্পি আর ভিতরটা সফট, অনেক ভালো লাগে। দেখা যাচ্ছে যখন শব্দ হয়, একটা আওয়াজ হয়, সেই আওয়াজটা অনেক মজা লাগে। দাঁতের মাঝখানে কামড় দিলেই একটা শব্দ, এই শব্দটা খুব মজা লাগে কামড় দিলে। এই করে একটু কড়া করে ভেজে নেবেন, দেখবেন খুব টেস্ট লাগে উপরটা। আর এই নুডলসটা দেখা যাচ্ছে অনেক টেস্ট, এমনিতেই দেখা যাচ্ছে অনেক ভালো লাগে। আর মশলা দেখা যাচ্ছে আমি মশলাটা দেখাইনি, মশলা লুডুসি দিয়েছিলাম, কোনো লবণ দিয়েছিলাম না। আরেকবার দেখালাম ভেজে। আমার অনেকগুলো হয়েছে 1 কাপ ময়দা দিয়ে, প্রায় 20টার বেশি হয়েছে, কম হয় নাই। আমি এই 2বারটাই দেখাচ্ছি আপনাদের, 20-25টা হয়ে গেছে আমার সামোসা তৈরি 1 কাপ ময়দা দিয়ে। দেখেন কত সুন্দর, এদিক ওদিক দিয়ে বেরিয়ে যাচ্ছে, এতটা মচমচে হয়েছে উপরটা আর ভিতরটা সফট। সসের সাথে এই এমনিতেই সামোসা অনেক মজা লাগে, তারপরে যদি আরও হয় সস দিয়ে, টমেটো সস, তাহলে আরও মজা লাগে। দেখেন আমার বাচ্চারা খাওয়ার জন্য খুব তাড়া দিচ্ছে, তারা খাবে। কত সুন্দর টেস্ট হয়েছে। আল্লাহ হাফেজ।